মাদারীপুরে হেফাজতের 151 সদস্যের কমিটি গঠন। মাদারীপুর থেকে আব্দুল গাফফারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদারীপুর জেলা শহরের চণ্ডীবতী মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ওলামা একরামদের মতামতের ভিত্তিতে মাওলানা আলী আহমদকে সভাপতি, পীরজাদা হাফেজ মাওলানা হানজালাকে সহসভাপতি, মাওলানা আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক, মাওলানা জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফেজ ইয়াসিনকে অর্থ সম্পাদক ও মাওলানা নোমান আল হাবিবকে প্রচার সম্পাদক করে 151 সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশেমি সহ অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাশেমি, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ সহ হেফাজত ইসলামের জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এবং আমরা পুরো বাংলাদেশে আমরা প্রোগ্রাম করেছি আগামী 6 মাসের মধ্যে আমরা পুরো বাংলাদেশের আমাদের কমিটিগুলো নবায়ন করব এবং নতুন কিছু পুনর্গঠন হবে পুরো দেশব্যাপী। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য 13 দফা ভিত্তিতে হেফাজত ইসলাম গঠিত হয়েছে। সে 13 দফা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জি বলুন। মৌলানা আলী আহমদ চৌধুরী সাহেবকে সভাপতি এবং মৌলানা আকরাম হুসাইন সাহেবকে সেক্রেটারি করে আমরা 151 সদস্য বিশিষ্ট কমিটিকে ঘোষণা করেছি। মাদারীপুর জেলার সকলে আজকে একত্রিত হয়েছিলেন। হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ওনারা আসছিলেন। সভাপতি হিসাবে আমাকে ওনারা ঘোষণা করছেন এবং সেক্রেটারি হিসাবে আমাদের আকরাম সাহেব, শামসুর রহমান মাদ্রাসা মোহতারাম সাহেব শিবচরে ওনাকে, এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মুফতি জামাল উদ্দিন খান সাহেব, আর জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমাদের জাহিদুল আলম জাহাদি সাহেব, আর অর্থ সম্পাদক হিসাবে হাফেজ ইয়াসিন সাহেব সহ চাঁদমারি নোমান আল হাবিব, প্রচার সম্পাদক, একটা 151 জনের একটা পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়ে গেছেন। আমাদের কর্মসূচি হলো হেফাজতের 13টা কর্মসূচিকে বাস্তবায়ন করা। আমরা যেন এটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে বাস্তবায়ন করতে পারি, এজন্য জাতি এবং আমাদের এলাকার সকলের দোয়া সহযোগিতা আশা করি। হেফাজত ইসলাম বাংলাদেশের মাদারীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক 4-5টা পদ করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী বুধবার 25 তারিখ পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা পরিচিতি সভা করব বিশাল আকারে। থানা কমিটি এবং আপনি কোন পদে রয়েছেন? আমি সাংগঠনিক সম্পাদক মাদারীপুর জেলা হেফাজত ইসলাম। এবং আমাদের কাজ থাকবে নৈরাজ্য বিরোধী আন্দোলনে হেফাজত ইসলাম 2013 সাল থেকে ছিল, রক্ত দিয়েছে। এরপরে আল্লামা মামুন হক সাহেবের নেতৃত্ব এই মূর্তি বিরোধী আন্দোলনে প্রায় 20 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। অনেক আলেম ওলামা কারাবরণ করেছে, জোনায়েদ আল হাবিব কারাবরণ করেছে। আমরা নৈরাজ্যবাদের বিরুদ্ধে আগামী দিনে ছিলাম, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আগামীদের বাংলাদেশ ইসলামী খেলাফতের বাংলাদেশ, আমাদের এই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে চলবো আমাদের এই খেলাফত মজলিস বাংলাদেশ। আমি এর আগে খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব ছিলাম। আমাদের কমিটি ঊর্ধ্বতন নেতৃবৃন্দগণ এটা লিখিত আকারে আমাদের দিয়ে গেছেন। এখন আমাদের পুরোপুরি প্রকাশ হয়নি, পরবর্তী আমরা মিডিয়ার সামনে আমরা এইগুলো প্রকাশ করব। এসিলুঙ্গা সুপার মার্কেট ইতালি, এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। মাওরো ফলোয়ার শপ মিলানো ইতালি, এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।